নমস্কার, মানিমেকি মাইলেজে যাত্রা আজকের আবার আমরা শুরু করছি 3 ডিসেম্বরের নিফটি অ্যানালিসিস দিয়ে। নিফটি আজকে গ্যাপ ডাউন ওপেন হয় এবং সেখান থেকে একটা ইন্ডিসিসিভ রেড ক্যান্ডেল তৈরি করে। নিফটিতে একটা আমরা ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছি, যেটা নিফটিতে একটা রেজিস্ট্যান্সের কাজ করছে। বারংবার নিফটি এই ট্রেন্ড লাইনে একটা রেজিস্ট্যান্স ফেস করছে। আবার সেইভাবে যদি আমরা দেখতে চাই, আমরা দেখতে পাবো যে নিফটি একটা ট্রেন্ড লাইনে সাপোর্টও নিচ্ছে বারংবার। আগামীকাল বাই চান্স যদি নিফটি 26,000 থেকে 25,990 এই লেভেলটাকে নেগেটিভলি ব্রেক করে, সেক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম সেলে যেতে পারি। আমাদের টার্গেট হতে পারে ট্রেন্ড লাইনটা বা 25,950 থেকে 25,900 এর মধ্যে যে কোনো একটা জোন। আর বাই চান্স যদি এই ট্রেন্ড লাইনটাকে নিফটি ব্রেক করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা নিফটিকে 25,850 থেকে 750 এই সমস্ত লেভেলগুলোতেও স্লাইড হতে দেখতে পেতে পারি। আমরা বাইয়ের জন্য কালকে নিফটিতে 26,100 এই লেভেলটাকে ধরে রাখবো। যদি বাই চান্স এই লেভেলটার ওপরে নিফটি কনসলিডেট করার পর নিফটি এই লেভেলটার ওপরে নিজেকে হোল্ড করতে শুরু করে, সেই জায়গায় আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমাদের তখন টার্গেট হতে পারে 26,150, 26,200 এবং 26,250 এই লেভেলটা। আমরা 26,100 থেকে 26,000 এই লেভেলটার মধ্যে কোনো ট্রেড ইনিশিয়েট করব না। বাই নিফটি যেদিকে নিজেকে ব্রেক করবে সেই দিকে আমরা ট্রেড ইনিশিয়েট করব, বা কোনো জায়গা থেকে যদি নিফটি দেখি আমরা সাপোর্ট নিয়েছে, সেই জায়গায় যদি কোনো একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তখনই আমরা একটা বাই অ্যান্ড ডিপ বা সেল অন রাইজের কথা ভেবে দেখব। আজকের জন্য নিফটি এইটুকুই। আমাদের হাতে 3টে স্টক হোল্ডিং রয়েছে। আমরা এখন নতুন করে কোনো স্টকে এন্ট্রি নিচ্ছি না। আমাদের স্টকগুলো থেকে আগে আমরা একটু বেরোই, মার্কেট একটু স্টেবল হোক, তারপরে আবার নতুন করে স্টক নিয়ে ভাবা যাবে। আপাতত এখানেই আমার যাত্রা শেষ করছি। আপনাদের আগামী দিনে যাত্রা ভালো কাটুক, এই শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ।